আপনি আমারে ফোন দিছিলেন? জি স্যার, আমি ফোন দিয়েছিলাম। তা কেন ফোন দিছিলে বলো? স্যার, সিনেমাতে কাজ করার জন্য। সিনেমা? হিরো হইতে চাও? জি। মালটু আছে? প্রডিউসার আছে হাতে? না। নিজে প্রডিউস করতে পারবা? কি বলেন স্যার? একটা সিনেমা বানাতে তো অনেক টাকা লাগে। এত টাকা কই পাবো? আহ, তা কি করো ভাই? বেকার। বেকার? ফ্যামিলিতে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই? জি না। তাহলে ভাই এই মিডিয়াটা তোমার জন্য না, অন্য কিছু ট্রাই করো। শোনো, তোমার একটা কথা কই, যার মালটু আছে, বড় বড় লিঙ্ক আপ আছে, তারা এই মিডিয়াতে কিছু করতে পারে। আর যার কিছুই নাই, তার এই মিডিয়াতে আসাটা একদম বোকামি। তবে আরেকটা অপশন আছে, যদি তুমি মাইয়া হইতা। মেয়েরা আর খুব সহজে এখানে নায়িকা হইতে পারে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে হিরো হওয়া এত সহজ না। তার চেয়ে ভাই একটা চাকরি বাকরি করো, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, যাও। স্যার, কোনোভাবে কি একটু সুযোগ দেওয়া যায় না? আরেকটা অপশন আছে। মাইয়া আছে? মানে? মানে সুন্দর ফিগারের মাইয়া আছে হাতে? চুপ চুপ। আরেকটা বাজে কথা বলবেন না। আমি এখানে নায়ক হইতে আসছি, দালাল হইতে আসিনি। আপনাদের মতো এই ধরনের মুখোশধারী পরিচালকদের জন্য আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা। আপনাদের মতো ফালতু লোকদের জন্য আজকে কোনো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়েরা ইন্ডাস্ট্রিতে আসতে ভয় পায়, বাবা মা দিতেই চায় না। জাস্ট আপনাদের জন্য। আপনি যে চেয়ারটাতে বসা না, এই চেয়ারটার একটা সম্মান আছে। ট্রাই টু রেসপেক্ট দ্যাট চেয়ার। আপনার জায়গা তো এই চেয়ারে না, আসলে আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনার জায়গা হচ্ছে দৌলতদিয়ায়। কাট। খুব সুন্দর ডায়লগ দিচ্ছেন ভাইয়া, হ্যাঁ? যাও শহীদ মিনারের সামনে দিয়ে সব ডায়লগ দাও। আইছে। সোনারা কই গেল? সোনা, সোনারা আসো। তোমরাই পারবা, বুঝছো না? আসো। এগুলা করতে আসো। আবার শুরু করো, কন্টিনিউ। কোন ব্যথাটা যায় নাই। তুমি খুব ভালো মেসেজ করো, গুড। দাও। এগুলা লাগে, বুঝছো? মিডিয়াতে নাই কইতে আসছো না, এগুলা লাগে। দাও। টিপো। এই তুই কি করস? ওঠ ওঠ, কি রে, কি হয়েছে? টাকা দে। কি? টাকা দে বেটা, বাসা ভাড়া দিতে হইব, টাকা দে। এখন তো সাথে টাকা নাই মামা। টাকা নাই মানে? এই লাস্ট এক বছর ধরে তুই থাকতাছস, খাইতাছস, টাকা লাগে না? টাকা না দিলে আমি চলবো কিভাবে বেটা? দিয়ে দিব, আমার একটু সময় দিয়ে দিব। তোর এক মাস শুনতে শুনতে আমার এক বছরে গেছে গা বেটা, আমি কি আর 2 বছর চালাবো তোরে? দোস্ত একটু শোন, তুই কোনো চিন্তা করিস না। আমার কয়েকটা ফিল্ম হয়ে যাবে, অলরেডি কথাবার্তা চলতেছে, ফাইনাল মিটিং টিটিং করছি। ফিল্মগুলো সাইন করলেই সব সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোর সব টাকা একবারে দিয়ে দিব। হ্যাঁ, তুই প্লিজ একটু ধৈর্য ধর মামা। আরে বেটা রাখ তোর মিডিয়ার গুষ্টি মারি বেটা। তোর মতো পোলা যদি ঠিক মতো কাজ করতো তাহলে বেটা তোর টাকা কুত্তা ছাগলে খাইতো বেটা। এখন তো আমিও ঠিক মতো পাই না। তোর টাকার গুষ্টি মারি ভাই, একটা কথা সাফ কথা তোরে কয়ে দি, তুই এখন তো জামা কাপড়টা লয় তাড়াতাড়ি বাইরে হয়ে যাবে, আমি মাপ চাই তোর কাছে। আর কয়েকটা দিন সুযোগ দে না, আমি তোরে দিয়ে দিব সব। এই তুই বাইরো, বাইরে বাসা থেকে বাইরো, বাইরো। একটা বছর ধরে চালাতে বেটা কাঙ্গাল হয়ে যেতেছে, আর কয়দিন রাখলে তো আমি দেউলে হয়ে যাবো। শেষা দেখছি, এত শেষা দেখি না জীবনে।